সুলি হলেও ফাঁসি হলেও পক্ষে ও বিপক্ষে সত্য কথা বলতে হবে, তাহলে ইহকালও বেঁচে যাবে, পরকালও বেঁচে যাবে। অলিকতিসাদ ফিল ফাকরে অল গিনা, মধ্যম পন্থায় খরচ করতে হবে, ধনী হলেও গরিব হলেও তাহলেও বেঁচে যাবে, জান্নাত পাবে। যে তিনটি কাজে ধ্বংস হবে তার একটি হচ্ছে সৌম্যতা, কৃপণতাকে মেনে নেওয়া। কৃপণ যে সে ধ্বংস হবেই। কৃপণতা একটা ধ্বংসাত্মক জিনিস। টাকা চাইলো, দিলাম না। ভিক্ষুক বললো 1 টাকা ভিক্ষা দেন, আমি বললাম মাফ করো। শুধু মাফি যদি করি তো ভিক্ষা দিবে কে? মনে রাখবেন একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন আয়াত একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আবার তিনি বলতেন, ওয়াত্তাকু শুহা, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বাঁচো। ওয়াত্তাকু শুহা, তোমরা কৃপণতা থেকে বাঁচো। আবার তিনি বলতেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। ঘটনা কি?